আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন খায়বার থেকে কিছু ইহুদি বিশ্ব নবীর কাছে আসলেন। কোন জায়গা থেকে? জোরে বলেন। এদের মধ্যে আমির ইবনে তুফাইল এবং আরবাদ ইবনে রাবি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, যারা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, মুহাম্মদ, আমরা তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। তুমি যে এক খোদার দিকে মানুষদেরকে ডাকো, এক রবের দিকে তুমি ডাকো, আমাদেরকে তুমি কিছু প্রশ্নের জবাব দাও। এখনো আমরা জানি আল্লাহ তাআলা নূর দিয়ে ফেরেশতা সৃষ্টি করেছেন। কি দিয়ে? নূর দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন। মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আগুনের শিখা দিয়ে আল্লাহ তাআলা জিন জাতিদের সৃষ্টি করেছেন। এবং পানির ফেনা দিয়ে আল্লাহ তাআলা এই জমিনটাকে সৃষ্টি করেছেন। সুতরাং আনসিব লানা রাব্বুকা, তুমি যে তোমার রবের কথা বলো, যে রবের দিকে মানুষদেরকে ডাকো, তুমি বলো তোমার রবকে কে সৃষ্টি করেছে। তোমার রবের বাবার নাম কি, মার নাম কি, তার জীবন বৃত্তান্ত আমাদেরকে শোনাও, তার কুষ্ঠিনামাগুলি শোনাও, তার জীবন বৃত্তান্ত, তার বংশ পরিচয়টা কি আমাদেরকে একটু শোনাও। যদি তুমি সঠিকভাবে উত্তর দিতে পারো, আমরা যদি সন্তুষ্ট হই, তাহলে আমরা তোমার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী নীরব রইলেন। তাৎক্ষণিকভাবে জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবকে জানালেন, নবী, তারা আল্লাহ তাআলার কুষ্ঠিনামা জানতে চায়, পরিচয় জানতে চায়। নাম কি, বাবার নাম কি, তার মায়ের নাম কি জানতে চায়। আপনি বলে দিন, আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ তাআলা কয়জন? আরো চিৎকার করে বলেন। সন্দেহ আছে? না। কার কার সন্দেহ আছে একটু হাত দেখান তো। আলহামদুলিল্লাহ, সন্দেহ নেই, আছে? না। আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ তাআলা কয়জন? একজন। আল্লাহুস সামাদ, তিনি কারো উপর নির্ভরশীল নয়, বরং আসমান জমিনে যা কিছু আছে সব তার উপরে নির্ভরশীল। ঠিক না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন। তার মানে আমি যে আল্লাহর কথা তোমাদের বলি, তার বাবাও নাই, মাও নাই। ঠিক না? আল্লাহ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলাকে তোমরা যেভাবে বুঝতে চাও, আল্লাহ তাআলা সেভাবে নয়, বরং আসমানের জমিনে তার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। আছে না? কুফু বলা হয়। কুফু মানে সমকক্ষতা, সমগোত্রীয়, একটু মিল থাকা। যেমন আপনাদের মাথায় টুপি আছে, আমার মাথায় কি আছে? আছে না? আপনাদের মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখে, আপনাদের অনেকের গায়ে পাঞ্জাবি আছে, আমার গায়ে কি আছে? এটা কুফু আছে না? এটা বলা হয় কুফু, মিল, সমকক্ষতা, সমগোত্রীয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলাকে কিছু দিয়ে বোঝা যাবে না। আল্লাহ আল্লাহই। সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে কার মতো? আল্লাহ দেখতে আল্লাহর মতোই। কার মতো? আল্লাহ তাআলার হাত কেমন? যেমন থাকা দরকার তেমনই, যেমন থাকা দরকার। আল্লাহ তাআলার চোখ কেমন? আল্লাহর চোখ যেমন হওয়া প্রয়োজন তেমনি আল্লাহ তাআলার চোখ। আল্লাহ তাআলা কেমনে কথা বলে? যেমনি কথা বললে আল্লাহ আল্লাহ বোঝায়, তেমনি আল্লাহ তাআলা কথা বলে। কথা বলে না? আমরা যেভাবে বলি আল্লাহ সেইভাবে বলে, আমরা যেভাবে দেখি আল্লাহ সেইভাবে দেখি। কথা বলেন? আপনি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখার জন্য চোখ দিয়েছে, দেয় নাই? দিয়েছে। কিন্তু আপনি কি বলতে পারবেন আপনার শরীরের পিছনের অংশটা কেমন?
দেখেছেন কোনোদিন? কথা বলেন। আপনার শরীরের মাথার পিছনের অংশটা কেমন, আপনার পিঠটা কেমন, আপনার পিছন সাইডটা কেমন বলতে পারবেন? পারবেন না। অথচ আপনার চোখ আছে। কিন্তু একই সময় আল্লাহ তাআলার তামাম সৃষ্টির মধ্যে কে কোথায় কি করছে, কোন অবস্থায় আছে, এটা আমার রব জানে কি জানে না? চিৎকার মেরে বলতে হবে।